পদোন্নয়ন নীতিমালা ২০১৫ পুনর্বহালের দাবিতে বুয়েট উপাচার্যের সাথে কর্মচারীদের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আমরা যতটুকু জানি একটি বৈঠক হয়েছে, আপনি জানাবেন যে বৈঠক কি শেষ হয়ে গিয়েছে কিনা এবং এখন পর্যন্ত কি কি সিদ্ধান্ত আপনি জানতে পেরেছেন? এখন ৯টার কিছু সময় বেশি বাজে। ঠিক এখন থেকে ৫-৭ মিনিট আগে, সন্ধ্যা বলা যায় ৭টা ২০ থেকে ৯টা ২০, প্রায় ২ ঘন্টার মতো এই দীর্ঘ সময়ব্যাপী বুয়েটের যে কর্মচারীদের প্রতিনিধি দলের মধ্যে ১০ থেকে ১২ জন ছিলেন, তাদের সঙ্গে এখানে সাবেক কর্মচারীদের নেতারা এবং বর্তমান নেতা যারা রয়েছেন দায়িত্বশীল পর্যায়ে, তাদের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বুয়েট উপাচার্য, যেখানে উপস্থিত ছিলেন সত্যপ্রসাদ মজুমদার, উপ উপাচার্য বা প্রভিসি এবং রেজিস্ট্রার, তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং এই লম্বা সময়ের বৈঠকে যে বিষয়গুলো বেরিয়ে আসে, তারা মোটামুটি ১-২টি লাইনের একটি আবেদন করেছিলেন। আন্দোলনরত বিক্ষুব্ধ যে কর্মচারীরা যে তাদের পদোন্নয়ন নীতিমালা ২০১৫টি যে বাতিল করবার জন্য গত ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখে সিন্ডিকেটের সভায় যেটি পাশ করা হয়েছিল, সেটি যেন প্রত্যাহার করে নেওয়া হয়। তো এই প্রত্যাহার করে নেওয়া তো আসলে উপাচার্যের একক কোনো সিদ্ধান্ত বা বিষয় নয়, সেটি পরবর্তী সিন্ডিকেট সভায় যেন পাশ হয় সে বিষয়ে তাদের যে কর্মচারীদের বা আন্দোলনরতদের যে দাবিটি ছিল, সেই দাবি বা যে আবেদন, লিখিত আবেদনের মধ্যে উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার তিনি সুপারিশ করেছেন এবং স্বাক্ষর করেছেন এই বলে যে সিন্ডিকেটে এই তাদের দাবিটি উপস্থাপন করার জন্য এবং পাশ করবার জন্য। যেহেতু আগামীকালই বুয়েট উপাচার্যের সবশেষ কর্মদিবস উপাচার্য হিসেবে, সে কারণে উপ উপাচার্য তিনি দায়িত্ব নিয়েছেন প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ সময় বৈঠকে। তিনি বলেছেন যে আগামী যে সিন্ডিকেট বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেটি যখনই অনুষ্ঠিত হয় তখনই যাতে এই রেজুলেশন বা আজকের যে দাবি দেওয়া লিখিত আকারে যেটিতে সই করা হয়েছে বা স্বাক্ষর করা হয়েছে, সেটি যাতে পাশ করা হয়। এই প্রেক্ষাপটে বলা যায় যে বুয়েটের আন্দোলনরত বিক্ষুব্ধ তারা কিছুক্ষণ আগে উপাচার্য তার বাসভবন, আমার ঠিক পেছনে হচ্ছে উপাচার্যের বাসভবন, আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম সত্যপ্রসাদ মজুমদারের সঙ্গে। তিনি আসলে তার কথা বলা সম্ভব হয়নি, কারণ এখানকার পরিস্থিতি এতটাই বিক্ষুব্ধ এবং অশান্ত বলা যায় যে তার কারণ এই প্রক্রিয়াটি একটু ঝুলে গেছে। আজকেই যে এককভাবে যে সিদ্ধান্ত নেওয়া, কারণ সিন্ডিকেটের মধ্যে অন্তত ১২ জন সদস্য রয়েছেন আমরা যতদূর জানতে পেরেছিলাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যে সিন্ডিকেটটি রয়েছে, এবং এই সিন্ডিকেট সভাটি হয়তো পরবর্তীতে কখন ডাকা হবে সেই সময়ের কারণে, সেই সময়টা যেহেতু আজকেই পুরোপুরি সুরাহা হয়নি, তবে তাদের যে এখন পর্যন্ত যে দাবি দেওয়া হবে, যে আশ্বাস, যে বিশ্বাস বা যে আস্থা, এই জায়গাগুলো তাদের যা ছিল সেটি আপাত দৃষ্টিতে পূরণ করা হয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে বুয়েট থেকে সবশেষ খবরাখবর।